আমি একজন পুরানা শিল্পী হিসেবে আমাকে কতটুকু ভালোবাসে, ইমনকে নতুন শিল্পী হিসেবে কতটুকু ভালোবাসে, এটাই যাচাই হবে। একজন শিল্পী অভিনয় করলে একটা ছবি হবে, একজন ডিরেক্টর ছবি বানালে একটা ছবি হবে, একজন প্রডিউসার টাকা দিলে একটা ছবি হবে। তাহলে কি হলো, একজনের সাথে একজন ইনভলভ। আমি চাই সবাই ভালো আচরণ করুক, সবাই সুন্দর আচরণ করুক, সবাই সবার শিল্পত্ব ফুটে তুলুক, সবাই তাদের নিজ নিজ জায়গা থেকে কাজ করুক, তাই না, কাজ করুক। সবাই সবাইকে সম্মান দিক, সবাই সবাইকে স্নেহ করুক। তাহলে আমাদের মনে হয় আমাদের মিডিয়াটা, আমাদের এই ইন্ডাস্ট্রিটা ডেভেলপ হবে অবশ্যই। এখানে পক্ষ বিপক্ষ কি আসলে বুঝলাম না, আমি তো আগেই বললাম। কারণ আমরা 19 তারিখের পর 20 তারিখে যদি শুটিং থাকে আমাদের, তাহলে সবাই এক জায়গায়। এখানে পক্ষ আর বিপক্ষ হয়ে মারামারি করে তো লাভ নেই। যদি আমরা মারামারি করি তাহলে বলবো সেই শিল্পীটার মধ্যে শিল্পত্বই নেই। আমি ফেল করলাম, তাহলে কেন আমি ইমনের সাথে কথা বলবো না, কেন ইমনের সাথে কাজ করবো না? এখানে তো কোনো যুক্তিই নেই। আরো মজা করে কাজ করব। কিন্তু এই জায়গায় একটা প্রমাণ এসে যাবে যে ভালোবাসার, মানে কে ভালোবাসার দৌড়ে কে কতটুকু এগিয়ে আছেন। ইমন এগিয়ে আছেন না আমি এগিয়েছি? আমি একজন পুরানা শিল্পী হিসেবে আমাকে কতটুকু ভালোবাসে, ইমনকে নতুন শিল্পী হিসেবে কতটুকু ভালোবাসে, এটাই যাচাই হবে। আর এটা যাচাই হলে তো আমার ভালো লাগবে যে ইমনের যদি বেশি মানুষ ভালোবাসে, তাহলে বুঝবো যে ইমন তাহলে তার কারিশমা দিয়ে ভালোবাসার মানুষজন টানছে। আমি যদি বেশি ভালোবাসা পেয়ে ইলেক্টেড হয়ে থাকি, তাহলে আমি বলবো যে না, আমার ভালোবাসা এখনো অক্ষুণ্ণ আছে, তাই না? আমরা তো ইমন মতো নতুন আসছিলাম, আমরা তো এখন পুরনো হয়ে যাওয়ার পরও যদি আমাদের ভালোবাসা সবার প্রতি থেকে থাকে, তাহলে কেন পাস করবো না? অবশ্যই পাস করবো।